আজকাল বিয়ের আগে শারীরিক সম্পর্ক করাটা একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অবশ্য ভালো ভদ্র ছেলেমেয়েরা একটা শারীরিক সম্পর্কে যেতে 50 বার ভাবে, আর গেলেও বিয়ে করবে এটা জেনে এসব নোংরা কাজগুলো করে। বছর চারেক আগে সম্পর্কে জোড়ায় এক জোড়া প্রেমিক প্রেমিকা। সম্পর্ক ঠিকঠাক চললেও হঠাৎ নেমে আসে এক অন্ধকার অধ্যায়। বন্ধু বান্ধবীরা প্রেমিকার কাছে তখন সেরা মোটিভেশন। তাদের কথাগুলো এত মিষ্টি লাগছিল যে তার প্রিয় মানুষটার সাথে রাত কাটিয়ে শারীরিক সম্পর্ক করেও বিশ্বাস করতে পারেনি যতটা তার বন্ধু বান্ধবকে বিশ্বাস করে ফেলেছিল। সময়ের সাথে সাথে তার পরিবারও জানতে পারে তাদের এই বিষয়টি, এবং মেয়ের জন্য ভালো সম্বন্ধ এলেও হঠাৎ করে মেয়েকে অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টাটুকু করেনি তার পরিবার। কারণ তারা জানেন মেয়েকে অন্তত 1 বছর পরে বিয়ে দিতে হবে। পরিস্থিতি এখন গরম। একে পাড়ার লোকে তো ছিছি করবে, তার ওপর তার ঘরটাও ভেঙে যাবে। তাই যা করতে হবে চুপি চুপি আর সময় নিয়ে। ততদিনে অনেক জল গড়িয়ে গেছে। বিশিষ্ট মানুষ থেকে শুরু করে পাড়ার লোক জেনে গেছে তাদের এই কীর্তি। তা সত্ত্বেও তার পরিবার 1 বছর পরে তার মেয়েকে একটা ভালো ফ্যামিলির ভদ্র ছেলেকে দেখে বিয়ে দেয়। ছেলেটাও সামাজিক প্রথা মেনে বিয়ে করে নেয়। রীতিমতো সংসার করছিল। একটা মেয়েও হয়েছে তাদের। কাছাকাছি বিয়ে দেয়নি, একটু দূরে দিয়েছেন, যাতে হুট করে বিষয়টা কারো নজরে না আসে। তবে ওই যে পৃথিবীটা গোল। বিয়ের পরে একটা ফ্যামিলির সাথে সম্পর্ক তৈরি হলে যেমনভাবে শ্বশুর বাড়ি যাওয়া আসা হয়, ঠিক তেমনই আসছে যাচ্ছে, কোনো সমস্যা নেই। সময়ের সাথে সাথে 3 বছর পর শ্বশুরবাড়িতে ঘুরতে এসে কোনো এক কারণে হঠাৎ এক ভদ্রলোকের সাথে তার পরিচয় হয়। সেই ভদ্রলোক ওই ছেলেকে বলে বসেন, তোমার বউয়ের আগে একটা সম্পর্ক ছিল, সেটা কি তুমি জানতে? ছেলেটি বলল, হ্যাঁ, এটা আমায় জানিয়েছেন। লোকটা তখন বললে, এটা নিশ্চয় জানিয়েছেন যে তোমার বউ একটা ছেলের সাথে হোটেলে রাত কাটিয়েছে, একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। ছেলেটি ভদ্রলোককে কোনো উত্তর করেনি। সেখান থেকে ব্যস্ততা দেখিয়ে বাড়ি গিয়ে বউকে প্রথম প্রশ্ন, তুমি আমায় কেন ঠকালে? বউ কিছু বলতে চাইলেও শুনতে চায়নি। কালের নিয়মে আজ সে 3 বছরের বিবাহিত বউ। কি করবে বুঝতে পারেনি। আর এই ভুলের ক্ষমা হয় না, কারণ ছেলেটা হাজার ভুল থাকলেও বলবে, আমায় কি ভুল ছিল, তুমি আমায় ঠকালে। আজ তারা ডিভোর্স নিয়ে নিজেদের মতো করে জীবন কাটাচ্ছেন। যাকে ভদ্র ভেবে বাবা তার মেয়েকে তার জীবনে তুলে দিয়েছিলেন, সেই ছেলের এখন প্রতিদিনের সঙ্গী মদ, হেরোইন, মাদক দ্রব্য। উল্টো দিকে মেয়েটা তার জীবনে অভিশপ্ত অধ্যায়ে দাঁড়িয়ে, সাথে ছোট্ট মেয়েটির। আসলে ওপরের চরিত্র একদম বাস্তব, আমার নিজের চোখে দেখা। আমি বলছি না এমন পরিস্থিতিতে কোনো ছেলে এমন ধরনের মেয়েকে গ্রহণ করে না, অবশ্যই করে। তবে আজকে সমাজে তেমন ছেলে পেলে বুঝতে হয় সে মহাপুরুষের থেকে কোনো অংশে কম নয়, সেটা দুর্লভ। তার উপর আপনি তো আর পাড়ার লোক সমাজের মুখ বন্ধ করতে পারবেন না। যতই বলুন পাড়ার লোক আমায় খাওয়ায় নাকি পড়ায় নাকি, দিন শেষে আপনি বিপদে পড়লে পাশের বাড়ির লোকরাই ছুটে আসে, আর সময়ের সাথে সাথে তারাই সুযোগ নেয়। সুতরাং এ সমাজে বাস করতে গেলে ভালো খারাপ নিয়েই চলতে হয়। যদি তুমি তোমার প্রিয় মানুষকে সত্যিকারের ভালোবাসো, পাশে কে তোমার কি বলল সেটা পুরোপুরি ভুলে যেতে হবে। এ সমাজ ভালোভাবে কেউ বেঁচে থাকুক এটা চায় না। তার ওপর তুমি যদি কোনো ভালো ছেলে কিংবা মেয়ে পেয়ে যাও,
মেয়েটা যদি সমস্ত বাধা অতিক্রম করে প্রেমিকের সাথে বিয়ে করে নিত, আজ ওকে এই অন্ধকার দিনটা দেখতে হতো না। উল্টো পাশে যে বন্ধুগুলো অনুপ্রেরণা জাগিয়েছিল, তারা আজ মেয়েটার পাশে নেই। যারা সেদিন বলেছিল আমি তোর পাশে আছি, তোর কোনো ভয় নেই, সব বিষয় কমন বা সাধারণভাবে দেখলে হয় না। আজও এ সমাজ নির্দিষ্ট সংস্কৃতি বা কালচার মেনে চলে। সেদিন যদি ওই ছেলেটাকে বিয়ে করে নিত, তাহলে আজ 3টে জীবন নষ্ট হতো না, সেই সাথে ছোট্ট মেয়েটারও। সেই সাথে আজীবন বাপের বাড়ির সামাজিক কলঙ্ক থাকতো না। নিজের প্রেমিককে বিয়ে করলে একটা কলঙ্ক থাকতো ঠিকই, কারণ বিয়ের আগে তুমি যার সাথেই সম্পর্কে লিপ্ত হয়ে যাও না কেন, সেটা সমাজ বিরুদ্ধ। তবে সমাজ এটা বুঝতো যার সাথে নোংরামি করেছে তাকেই বিয়ে করেছে, ঠিকই করেছে। অন্যের কথায় এই জন্য কোনো দিন প্রতারিত হতে নেই। ঠান্ডা মাথায় ওই মেয়েটার বোঝা উচিত ছিল, সারাদিনে 10 ঘন্টা করে যে ছেলেটা সময় দিত ভিডিও কলে, পুরো পরিবার আত্মীয় স্বজনের সাথে কথা বলতো, পরিবারের সবার সাথে যাকে পরিচয় করিয়েছিল, শারীরিক সম্পর্ক করেছিল বহুবার এবং ভিডিও কলে নোংরামি করত, সেই ছেলে ঠকানোর আগে অন্তত 25 বার ভাবত। যদি লড়াই করে হলেও ওই ছেলেটাকে বিয়ে করত, এই দিনটা ওর জন্য অপেক্ষা করতো না। সেদিন যে বন্ধুগুলো ওর পাশে দাঁড়িয়ে বলেছিল আজকাল এটা কমন ব্যাপার ভাই, তারা আজকেও পাশে নেই। শারীরিক সম্পর্কে লিপ্ত হও, তাতে সমাজের কোনো আপত্তি নেই, কারণ তুমি পরিপূর্ণ। তবে সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তিকে ঢোকাতে নেই। উল্টে কোনো সমস্যা হলে সেটাকে ঠান্ডা মাথায় সমাধানের পথ খুঁজতে হয়। নিজেদের যদি কোনো ভুল থাকে, নিজেদের বসে ঠিক করতে হয়, নয়তো সারা জীবন চলবে কি করে? ভুল তো নিশ্চয় করেছে, কারণ এটা তো সত্যি, বিয়ের আগে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে নেই। কমন ব্যাপার বলে কিচ্ছু নেই বস। একজন উঁচু মানুষ, সেও আধুনিক সময়ে এই সমাজকে ভরসা করে, কারণ মানুষ সামাজিক জীব, এই সমাজের ঊর্ধ্বে কেউ নয়। সেই জন্য সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। গল্পের নাম অন্ধকার জীবনে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।